গুড মর্নিং গাইস। এখন যাচ্ছি পাইন ফরেস্টের দিকে। রাস্তাটা দেখছো একবার, অসাধারণ এই রাস্তাগুলো, অসাধারণ। উফ। আমি ওতে ঠিক করলাম যে আমি আমার ভিডিওতে যেমন জায়গাগুলো দেখাচ্ছি তার পাশাপাশি এই রাস্তাগুলোকেও একবার দেখাতে হবে। দারুণ রাস্তা। উফ। কাশ কলকাতার তো এরকম রাস্তা হতো। চারিদিকে গাছ, চারিদিকে মাঝখান দিয়ে রাস্তা চলছে। হ্যালো, এটা হচ্ছে পাইন ফরেস্ট। ঢুকছি আমরা। এখানে আবার টিকিট কাউন্টার আছে, সবাই নামছে। দারুণ জায়গা, দারুণ। বাবা সাহেব, দারুণ জায়গা, দারুণ দারুণ জায়গা। লাভলি প্লেস, ইয়ার লাভলি প্লেস, লাভলি প্লেস। তো বড় বড় পাইন গাছ। এখানে পিকনিক করছে সবাই। সুন্দর সুন্দর। মানে আমি কালকের হিল ভিউ দেখলাম আর আজকের এই পাইন ফরেস্ট দিয়ে শুরু করলাম। আমি জাস্ট অভিভূত। ঠিক আছে, এত সুন্দর ভিউ। মানে আমি পাইন ফরেস্ট এইভাবে আগে কখনো যাইনি। ছোটবেলায় গেছিলাম, সেটা মনে নেই। আসাম টাসাম সব জায়গায়। তো এটা আমার দারুণ লেগেছে গাইস, দারুণ। দেখাচ্ছি তোমাদেরকেও। এটা আলাদাই অনুভূতি, আলাদাই অনুভূতি, আলাদাই। কি সুন্দর জায়গা দেখুন। কত উঁচু গেছে। দূর দূর পুরো পুরো পাইন ফরেস্ট, পুরো পুরো পাইন গাছে ভর্তি, পুরো পাইন গাছে ভর্তি। না, ওখানে ছবি তুলছে ওখানে। আমি তো ফোনও নিয়ে এলাম না, আমি তো ব্যাগেই আমার ফোন রয়ে গেছে। সবাই ছবি তুলছে, তো এই সবাইকে যেতে বললাম। তাও এখানে কিছু কিছু জায়গা নোংরা করে রেখেছে, পিকনিক স্পটে যারা আসে এগুলো করাটা উচিত নয়। এই আর একটা ছবি তোলার জায়গা। লাভলি 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 প্লেস, লাভলি। টু গুড ইয়ার, টু গুড। এখানে থেকে যেতে ইচ্ছে করে।
দারুণ, আমি তাহলে বলছি পাহাড়তে গেলে আবার এই পাশটায় এই দিকটা দারুণ। এই ওইটা দাঁড়ানোটা হয়নি। এটা হালকা বাবাটা হয়ে যাবে। আমরা এখন ঢুকছি তপ্তপানি হট স্প্রিং, ফেমাস একটা জায়গা, আপনারা জানেন। লোকেশনটা দারুণ।
মন্দিরও আছে। বেশ সুন্দর একটা, আর লোকেশনটা সত্যি খুব দারুণ, দারুণ একটা লোকেশন, পাহাড়ে রয়েছে। টয়লেট আছে। এই যে এটা সেই হট স্প্রিং, তপ্তপানি হট স্প্রিং এটা। এই তো গরম জল এইখানে। সামনে সবাই দেখুন গরম জলে চান করছে, ঠিক আছে, গরম জলে চান করছে সবাই, ঠিক আছে। এটা তো শরীর ব্যথা কমে। আস্তে আস্তে अरे बात तुम में ना उड़े बाप रे बाप उड़े যাচ্ছে দেখো জামা গুটিয়ে নাও প্যান্ট। সুমন্ত ভালো গরম। আরে বাপ পুরো পুড়ে যাচ্ছে। আপনারা রয়েছেন এখানে? ওরে অভ্যেস রয়েছে। गर्मी लग रहा है ना? जल्दी ना अरे बैठो बाबू से पता करेंगे। हां आप लोगों का ये प्रैक्टिस हो गया? नहीं अभी थोड़ा पेट बढ़वा के सट गया अभी अच्छा 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 अच्छा। डायरेक्ट डुबली से डायरेक्ट বুঝতেই পারছেন মারাত্মক গরম জল, ঠিক আছে। বেশ ভালো বেশ ভালো, তপ্তপানি হট স্প্রিং। এবারে ছুটিতে দারিংবাড়ি এসছি, গোপালপুর যাব এখন, যেটা বললামই, কিন্তু এবারে মানে বেশ হেক্টিক হয়ে গেছে ব্যাপারটা। তো এই ট্রেনে আমরা যে ট্রেনটা এসেছিলাম ফলকনামা এক্সপ্রেস, সেই ট্রেনটা প্রায় 6 ঘন্টার ওপর লেট। সেই ট্রেনটা ছাড়ার কথা ছিল 8:30 সকাল হাওড়া দিয়ে, সেই ট্রেনটা ছেড়েছে, সেটার বদলে রিশিডিউল হয়ে 11:30। তারপরেও আবার 6 ঘন্টা লেট। মানে প্রায় আমরা দারিংবাড়িতে আমাদের 28 তারিখ থেকে বুকিং ছিল, আমরা ঢুকেছি 29 তারিখ, বলতে গেলে 29 তারিখ ভোর 4টের সময়। তো সেই কারণে একটু হেক্টিক হয়েছিল, তার ফলে মানে কোনো রেস্ট খুব একটা পাইনি, টোটালটাই এসে ঘুরে টুরে এখন আজকে স্টে করবো বেরামপুরে, কারণ গোপালপুরে আমরা হোটেল পাইনি, এতই ভিড় এতই রাশ ওখানে। বেরামপুরে স্টে করবো আজকে, ওখানে গিয়ে ওটা দেখছি কিভাবে কি করা যায়, কোন হোটেলে স্টে করছি ওখানে দেখাবো, কোনো ব্যাপার না। ভিতরটা আমাদের জন্য ভিতর দিয়ে দিয়েছে পুরো এসি। আসবে অর্ডার নিতে আসছে। रिसेप्शन में देखा है व्यू देखा है कॉम्प्लेट एक पापड़ एक पापड़ 150 में आपको पनीर मिल जाएगा, मशरूम मिल जाएगा, मिक्स वेज मिल जाएगा और 50 का रुपये कुरमा मिल जाएगा। राइस किसका कुरमा? फूलकपी का। होटल ये भेज है। ए आज के भेज ही खाई দুপুরে ছাড়। हाँ भेज চলো ভেজ সব ভেজ দিয়ে দিয়েছে। ভেজই ভাত। আমি ভেজ খাবো না, আমি কালকে কিছু খাইনি। ও আচ্ছা তুই খা হ্যাঁ। নন ভেজ भी ले आए, नॉन वेज भी नॉन वेज ले आए। नॉन वेज देखने बुल। আলাদাই হবে একটা एक पानी का बोतल दीजिए Review? यार जोन। এই যে অনেক আইটেম। মানে এই প্রথম দেখলাম
যে লাইভ আসছে, লাইভ ডিসপ্লে থালি। দেখো তোমরা ভেজে কি নেবে। রান্না করা খাবার দেখিয়ে অর্ডার এখান থেকে অর্ডার দিতে হবে हाथ में খাবার चोट দেখে। लगेगा। দারুণ একটা দারুণ অভিভূত অভিভূত। ও সরো প্রথম দেখলাম এই নন ভেজটাও আসছে। এটা এদিকে দাও। এরপর আসবে আবার ইয়ে উস্তাদ দাও এই তো ভাই মাছ ফাছ আছে তো। এত কি নামগুলোই তো দেখতে পাচ্ছি না। अनेक रकमेर माछ अच्छे। क्या क्या मछली है ये, क्या है बताइए ना। ये फ्राई वाला मछली चूना, छोटा वाला ये खाएंगे। ये क्या है? चिकन। वो तो चिंगड़ी है। ক্র্যাব খাও না এটা ক্র্যাব क्रैब नहीं खाएंगे, ये चिंगड़ी। ये क्या है? चिकन। वो फिश है। चिकन नहीं है, फिश क्या क्या है? ये क्या है? क्या नाम, क्या नाम? क्या फिश? रोही चिकन खाओ, चिकन। अच्छा अच्छा। আমিও চিকেন আন্ডে হ্যাঁ काकू फ्राई क्यों चिकन को? একটা মাছের ফ্রাই वही माछ खाবে। ভাজা খাবে মাটন, তাহলে আমি তুমি ছোটটা শেয়ার করে নিই। আচ্ছা মাটন আছে তো, মাটন খাবো। মনে বেশি খাবো। আমিও মাটন খাবো। ও এখন আমরা গোপালপুর। ও ঠিক আছে, গোপালপুরে আসছি এই মুহূর্তে। সি বিচের ধারে বিভৎস ভিড় এই সি বিচ। আজকে 30 তারিখ। আমি একবার দেখাচ্ছি সি বিচটা, ঠিক আছে? আপনারা দেখুন। সূর্য অস্ত যাচ্ছে ইতিমধ্যে। এই সি বিচ, দারুণ সি বিচ, কিন্তু সারানো গোছানো পুরো। চারিদিকে খাবারের দোকান চারিদিকে। ঘুরতে হবে এখান থেকে। ও লাভলি লাভলি, বাচ্চারা ক্রিকেট খেলছে। লাভলি লাভলি। ও কি দারুণ সি বিচ, ঢেউগুলো দেখছেন? মানে পাহাড়ও দেখলাম, জঙ্গলও দেখলাম, সমুদ্রও দেখছি। এখন এর চেয়ে সুন্দর অনুভূতি আর হতে পারে না। নিয়ে যাচ্ছি আরো নিচে, চলো এটা নেই চলুন দেখতে থাকুন। ভর্তি আছে সি বিচ পুরো। সুন্দর ভালো ভালো ভালো। আমি বলেছি আনতে। ওই যে ওইখানে কি আছে ওইটা তো দিভাই কই? দারুণ সি বিচ। উঠ দেখুন, উঠ উঠ। একবার পিছনে মানছে না। কিডি কিডি হ্যাঁ কি সুন্দর দেখছেন? সুন্দর সি বিচ, সুন্দর। ভর্তি আছে স্বাভাবিকভাবে। গুড্ডু হুম। পেছন থেকে ভিডিওটা তুলবে, হ্যাঁ আমার হাতটা ধর। এইদিকে যাবো, হ্যাঁ বাবা
বেশ খানিকক্ষণ বিচে আমরা মজা করলাম। আচ্ছা, বিচে কিছু দোকান দেখছি, সেগুলো একটু দেখাচ্ছি দোকানে কি পাওয়া যায়। নানা রকম খেলনাপত্র আছে, হার আছে, মহাদেবের মূর্তি আছে, অনেক ভগবানেরই মূর্তি আছে, সুন্দর সুন্দর শোপিস আছে, নানা রকম নানা রকমের জিনিস আছে। সুন্দর সুন্দর ঝিনুক আছে। আমরা এসে গেছি হোটেল পদ্মা মনোর লাক্সারি। হোটেল পদ্মা মনোর লাক্সারি, এটা বেড়ামপুরে। স্টেশন থেকে 2 কিলোমিটার ডিস্টেন্স, বেশি ডিস্টেন্স নয়। লিফট আছে, দেখিয়ে দিচ্ছি। লিফট অ্যাভেলেবেল আছে। বেশ সুন্দর হোটেল, বেশ বেশ ভালো। আমাদের এই রুমটা হচ্ছে 120 নম্বর রুম। বেশ ডিজাইনটা খুব সুন্দর হবে, কিন্তু লক সিস্টেমটা অন্যরকম। রুম খুলছি, প্রিমিয়াম রুম এটা। একটা কুইন সাইজ বেড আছে, দারুণ সাজানো, পাখা আছে, এসি আছে, এখানে সোফা আছে, এখানে একটা এরকম মিনার টেক্স আছে, কাভার্ড আছে, এখানে হ্যাঙ্গার দেওয়া আছে। রিসেপশনে ফোন করার জন্য মোবাইল ও টেলিফোন দেওয়া আছে। এখানে টেবিল রাখা আছে, টিভি আছে, ঘড়ি আছে, সাজানো আছে এগুলো। একটু পরে এখানে মিরার আছে, বাথরুম আছে এখানে। ভালো, বেশ খুব সুন্দর। আর এই রুমটা ছিল প্রিমিয়াম রুম। বাকি রুমগুলো দেখিয়ে দিচ্ছি। এই রুমটা ক্লাসিক রুম, আয়না আছে। এই রুমটা একটু ছোট, রুমের সোফা। তো বিষয়টা বেশ ভালো, গরম আছে কিন্তু এখানে, ঠিক আছে, বেশ গরম। বাথরুমটা একবার দেখিয়ে নিচ্ছি। বেশ সুন্দর ছিমছাম বাথরুম। ওয়েস্টার্ন কামোড আছে, ওখানে পাখা আছে, শাওয়ার আছে, হ্যান্ড ওয়াশ, বডি ওয়াশ আছে, বাসিন আছে, আয়না আছে, বেশ ভালো। হ্যাঁ, খালি একটাই যেটা মানে ব্যাপার, যে আমাদের রুমটা প্রিমিয়াম রুমের এখানে 2,000 টাকা করে ভাড়া, আর ক্লাসিক রুম 1,600 টাকা। তো হ্যালো, যেটা একটা মেন সমস্যার ব্যাপার। হোটেলটা খুবই ভালো, রুমগুলোও ভালো, সাজানো গোছানো লাক্সারি রুম। কিন্তু এটা হচ্ছে আমরা যেভাবে বুক করেছিলাম, 3টে ক্লাসিক, একটা প্রিমিয়ামে 3 জন থাকার জন্য, আমি, মা, বাবা। এবার মানে প্রিমিয়ামে দিয়েছে কুইন সাইজ বেড, যেটা বলেছিল যে কিং সাইজ বেড মোটামুটি থাকে, বা ছবিও যা দেখিয়েছিল। এটাই একটা খালি একটু প্রবলেম, কারণ কুইন সাইজ বেড এখানে 3 জন মিলে শোয়াটা একটু চাপের। বাট ঠিক আছে, এক রাতের জন্য কোনো অসুবিধা নেই। তো আপনারা যখন আসবেন, যদি হোটেলে আসেন, তো অবশ্যই একবার এটা কনফার্ম করে নেবেন ভালো করে। কারণ ছবিতে অনেক সময় আমরা বুঝতে পারি না ছবি দেখে, কারণ অনেকটা বড় লাগে ছবিতে। এমনি একটা লাক্সারি যে রুমটা আছে, মানে এই প্রিমিয়ামের ওপর আছে লাক্সারি, সেটা 2,600 করে। সেটা অনেক বড়,
এবং সেখানে খাটও কিং সাইজের ওপর প্রায় ভালো।